একটা ফেসবুকের নেম স্টাইল করতে কার না শখ, প্রায় সবারই কিন্তু আমাদের শখ আছে। আমাদের অনেক ভালো লাগে ফেসবুক নেমটাকে স্টাইল করে লিখতে। আমরা বিভিন্ন ধরনের প্রোফাইলে দেখতে পাই খুব সুন্দর মতো ডিজাইনিং নেম লিখে থাকে। যেমন একটা ওয়ার্ড আছে, এই ওয়ার্ডের ওপরে স্পেশাল কিছু সিম্বল আছে। এই স্পেশাল সিম্বলগুলো তারা কিভাবে পায়? কিন্তু ফেসবুকের একটা নিয়ম অনুযায়ী ফেসবুকে প্রত্যেকটা স্টাইল আপনি দিতে পারবেন না। আপনি কিছু কিছু স্টাইল দিতে পারবেন যেগুলো প্রযোজ্য আছে। এর মধ্যে থেকে আমি একটা অলরেডি ভিডিও বানিয়ে নিয়েছি, আমি একটা স্টাইল দেখিয়ে দিয়েছি। কিন্তু আজকে আমরা ভিন্ন টাইপের একটি স্টাইল করতে চলেছি, যেটা যে কোনো নামই আপনাকে এটা এখানে শো করে দেবে, মানে এটা সাপোর্ট খেয়ে যাবে। অন্য স্টাইল নেমগুলোতে কী হতো আমাদের, এটা কিন্তু সাপোর্ট করতো না। তবে এবার যে স্টাইল নেমটা আমি নিয়ে আসছি আপনাদের জন্য, এটা অবশ্যই আপনার ফেসবুকে সাপোর্ট করে যাবে। তাতে আপনি যেই নামই দেন না কেন মনের মতো নাম দিতে পারবেন আপনি এই যে টিপসটির সাহায্যে। তো আজকের এই ভিডিওতে আমরা দেখবো কিভাবে একটা ফেসবুকে স্টাইল নেম দিতে হয়। আসলেও আমরা আজকে সত্যিটা জানতে চলেছি, এই পিছনের রহস্যটা কি। পুরো ইউটিউবে সার্চ করলাম, দুই একটা ভিডিও পেয়েছি, এই জন্য ভাবলাম আমিও একটা বানিয়ে নিই। এই যে নিয়মটা নিয়ে কোনো ভিডিও আমি পাচ্ছি না। আমি লিখেছি অনেকবার ফেসবুকে কিভাবে স্টাইল নেম দিতে হয়, এই নিয়মে আমি কোনো ভিডিওই পাচ্ছি না। একটা ভাই আমাকে বললো যে এই নিয়মে করতে হয়, তখন আমি ভাবলাম তাহলে এই বিষয়ে যেহেতু খুব কমই ভিডিও আছে, সো আমি এই ভিডিওতে একটা বানিয়ে নিই। তো আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি কিভাবে ফেসবুক একটা স্টাইল নেম আমরা অ্যাড করতে পারবো। তো চলুন আজকের এই ভিডিও শুরু করা যাক। তবে শুরু করার আগে আরো একটা কথা আপনাদের মাঝে, আপনারা যারা আমাদের এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, বিকজ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদেরকে আরো ভিডিও তৈরি করার উৎসাহ জায়গায় আর কি। তো চলুন শুরু করবো আজকের এই ভিডিও। তো ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, আমরা চলে আসছি আমাদের এই মোবাইল স্ক্রিনে। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার একটা আইডি আছে, যে আইডিতে আমরা খুব সুন্দর মতো একটা স্টাইলিশ নেম দিয়েছি, অন্তর্স্বাদ। তো এখানে আমরা সিম্পল সিম্বল মানে যে ফন্টটা থাকে ফেসবুকের সেই ফন্টটাই দেওয়া আছে, জাস্ট এখানে কিছু একটু স্টাইলিশ করা হয়েছে। তো এটা আপনি কিভাবে করবেন, আমি আইডিটির নামটাকে ঠিক সেরকম করতে চাই যেরকম আমরা এই যে এখানে দেখলাম। তো আমরা ঠিক এরকম করতে চাই। তো সেটা করার জন্য আমাদের সব থেকে বড় করণীয়টি হইতেছে কি, যে আমরা সবাই জানি এটা, বাট জেনেও আমরা এই জিনিসটা করতে পারি না, আমাদের চোখের মাঝে এটা ঘোরাঘুরি করে। সো এটা আমরা কীভাবে করব, এই জন্য আমাদেরকে যে আমাদের রেডমি কিবোর্ডটা আমরা ইউজ করি, প্রায় লোকেই কিন্তু এটা ইউজ করে থাকে, রাইট? আপনারা কিন্তু জানেন না যে এই রেডমি কিবোর্ডটা যদি আপনি জাস্ট একবার আনইনস্টল করে দেন তাহলে আপনার মানে ফোনের কিবোর্ডে একটা ম্যাজিক চলে আসবে। তো আমরা যেটা করবো, আমরা যে কিবোর্ড ইউজ করি না কেন সেটাকে আনইনস্টল করে দেবো। তো দেখতে পাচ্ছেন আমি এটাকে আনইনস্টল করে দিলাম। আনইনস্টল করে দেওয়ার পরে আমরা জাস্ট সরাসরি আমরা ফেসবুকে চলে যাব। ফেসবুকে চলে যাওয়ার পর আমরা যেখান থেকে নাম চেঞ্জ করতে হয় আমরা সেই জায়গাটিতে ওপেন করব। দেখুন আমি সেটিংস থেকে চলে গেলাম আমাদের যেখান থেকে নাম চেঞ্জ করতে হয়। সো আমি নেমসে ক্লিক করলাম, তারপর নেমসে ক্লিক করার পর এখানে আপনারা একটা ম্যাজিকই দেখতে পাবেন, আলাদা কোয়ালিটির। সো ম্যাজিকটি হইতেছে কি, যে দেখুন আমি এখানে ক্লিক করলাম, দেন এবার দেখুন আপনি ধরতে যাচ্ছে অন্তর দিতে চাচ্ছেন, আমি সাপোজ একটা নাম দিলাম। তো এই যে ও দেখতে পাচ্ছেন, এটা একটা স্পেশাল মানে সামান্য একটা হয়ে গেল না, বাট এই ওটাকে যদি আপনি প্রেস করে ধরে রাখেন তাহলে দেখতে পাচ্ছেন আমাদের মানে এখানে একবার লক্ষ্য করুন যে এখানে কী আসছে, কতগুলো স্টাইলিশ ফন্ট তো বলা যাবে না, সিম্বল চলে আসছে। সো আমি এটা চয়েস করলাম। এবার এনটাকে আমি এটা নিলাম। এবার প্রেস করে ধরে রাখবেন, আপনার যেটা পছন্দ হয় আপনি সেটা এখান থেকে চয়েস করবেন। দেখুন আমার অন্তর নামটি লেখা কিন্তু কমপ্লিট। এবার আমি এখানে স্বাদ লিখে দিচ্ছি, এস লিখবো এখানে। তো কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলোতে এই সিম্বলগুলো সাপোর্ট করবে না, তো যেগুলোতে সাপোর্ট করবে না সেগুলোতে সাপোর্ট করার দরকার নেই, বেশি হুজ্জতি করতে যাবে না, নাহলে আবার পরে সমস্যা হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের স্টাইলিশ নেম কমপ্লিট হয়ে গেল। কতটা সহজ, আপনারা এটা নিজেও মানে ভাবতে পারবেন না যে আপনার এই যে রেডমি কিবোর্ডের জন্য আপনার ফোনের ম্যাজিক কিবোর্ড আছে, এটা আপনি আগে জানতেন না। সো এই যে হয়ে যাওয়ার পরে আপনি জাস্ট যদি এই কিবোর্ডটা আপনাকে ভালো না লাগে তাহলে আপনি আবারও সেম অবস্থায় রেডমি কিবোর্ডটা ডাউনলোড করে ইউজ করতে পারেন। তো তারপর আপনি রিভিউ চেঞ্জে ক্লিক করবেন। রিভিউ চেঞ্জে ক্লিক করার পর আপনার এখানে পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ডটি দিয়ে দিলে এই যে আপনি এখানে জাস্ট সেভ চেঞ্জে ক্লিক করবেন, আপনার নামটি চেঞ্জ হয়ে যাবে। সো ভিউয়ার্স, আজকের মতো এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত, আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে এসে বেল আইকনে ক্লিক করে দেবেন, বিকজ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদেরকে আরও বিভিন্ন ধরনের নিউ লেটেস্ট ভিডিওগুলি তৈরি করতে অনেকটা উৎসাহিত করে। তো আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে না নতুন কোনো লেটেস্ট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।